সম্মানিত দিরাইশাল্লাবাসী, আমি আপনাদের শিশির মনির। আমি দীর্ঘ সময় ধরে আপনাদেরকে সাথে নিয়ে দিরাইশাল্লাহ গঠনের স্বপ্ন দেখে আসছি। এতদিন ধরে নির্বাচনী ক্যাম্পেইন করতে গিয়ে আমি যা বুঝেছি, যা জেনেছি, যা শুনেছি, তা সব কিছুর ফাইনাল করার সময় এসেছে। আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের অংশীদারিত্বের ভিত্তিতে দল মত নির্বিশেষে আমাদের মাতৃভূমিকে গঠন করার জন্য একত্রিত হওয়ার যে আহ্বান জানাই, সেখানে আপনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার, আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। যদিও আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, প্রকৃত অর্থে আমি তার একাংশ মাত্র, আমি তার পুরো অংশ নই। তার অংশ হলেন আপনি, তার অংশ হলেন আপনারা। যে যার জায়গা থেকে এই অংশকে নিয়ে উচ্চকিত হন, জেগে উঠুন। এই সমাজে আপনি গুরুত্বপূর্ণ, আপনারাই গুরুত্বপূর্ণ, আপনারাই সমাজ পরিবর্তনের নিয়ামক। জনগণই এই সমাজকে ঢেলে সাজাতে পারে। যুবক, বৃদ্ধ, ধর্ম, বর্ণ, শ্রেণী, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলেই সকলের জায়গা থেকে আওয়াজ উচ্চকিত করুন। একসাথে হই, হাতে হাত ধরি, গলাগলি করি, আত্মবিশ্বাস বাড়াই। আমাদের জন্মভূমি আমরাই গঠন করব। আমি গঠন করব তা কিন্তু আমি বলি না, বলছি না, বলবও না। আমরা গঠন করব। সেক্ষেত্রে আপনার ভূমিকা, প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রত্যেকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অধিষ্ঠিত হতে পারে। কোন রাজনৈতিক দলের সীমাবদ্ধতার মধ্যে আমরা আর থাকতে চাই না। কোন রাজনৈতিক দলের সংকীর্ণ চিন্তার মধ্যে আমরা আর নিজেদেরকে আকণ্ঠ নিমজ্জিত করতে চাই না। আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিতে চাই। আমরা এক মুক্ত স্বাধীন দিরাইশাল্লাহর পথে অগ্রসর হতে চাই। ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী নির্বিশেষে সকলেই তার স্বাধীনতা এনজয় করবে, মুক্ত থাকবে। মুক্ত স্বাধীন এই জন্মভূমিকে নিয়ে উচ্চকিত হয়ে উঠবে। আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনিই পারেন এই স্বাধীন জীবন সত্তাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে। আমরা যদি সোচ্চার না হই, এখনই যদি সোচ্চার না হই, তাহলে আমাদের মাতৃভূমি হয়তো এক ধরনের পরাধীনতার মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যেতে পারে। আমার আপনার যদি ব্যক্তি স্বাধীনতা না থাকে, চলনের স্বাধীনতা, বলনের স্বাধীনতা, কথনের স্বাধীনতা, জমির মালিক হওয়ার স্বাধীনতা, সম্পদ অর্জন করার স্বাধীনতা, সম্পদ ব্যয় করার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিত্ববোধ যদি না থাকে, তখন একজন মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়ে ওঠে না। এই ব্যক্তি স্বাধীনতাকে সামনে নিয়ে উচ্চকিত কণ্ঠে দাঁড়ান, জেগে উঠুন, জড়তা কাটিয়ে ফেলুন, গলাগলি করুন। আত্মবিশ্বাসের ভিত্তিতে সম্মুখ পানে জোর কদমে আগাতে হবে। দেশ দেশের বাইরে যারা আছেন তারাও সকলেই একত্রিত হন। আর মাত্র কয়েকদিন আছে, এর মধ্যেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার সিদ্ধান্ত আপনার, আপনার অবস্থান আপনার, আপনার ব্যক্তিত্ব আপনার। এখানে কোনো আঘাত চলবে না, এখানে কোনো ছিনিমিনি চলবে না, এখানে কোনো ধরনের কোনো হুমকি থামকি চলবে না। আমি আপনাদেরকে আহ্বান জানাই, প্লিজ বি ইউনাইটেড। প্লিজ আপনার ব্যক্তিত্বকে আপনি আইডেন্টিফাই করে স্বাধীন মানুষ হিসেবে একটা সিদ্ধান্তে উপনীত হন। আমরা আর জাতাকলের অস্পৃশ্য হতে চাই না। স্বাধীন সত্তা নিয়ে প্রতিজন ব্যক্তি জেগে উঠতে চাই। প্রতিজন নতুন দিরাইশাল্লাহ গঠনে স্বপ্নবাজ হতে চাই। প্রতিজনকে সাথে নিয়ে দিরাইশাল্লাহ গঠনের যে পরিকল্পনা, সেটি বাস্তবায়ন করতে চাই। আমি, আপনি, আপনারা, আমরা সকলে মিলে করব। কাউকে বাদ দিয়ে নয়, কাউকেও নির্যাতন করে নয়, কাউকে নিপীড়ন করে নয়। এইরকম এক দিরাইশাল্লাহ গঠনের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হব, একসাথে হব। আগামীকাল দিরাই স্টেডিয়ামে নানান জাতের পথের মতের লোকেরা বিকাল 2 ঘটিকা থেকে একত্রিত। তারা তাদের
উদ্দেশ্য ঘোষণা করবে। তারা নতুন দিরাই সাল্লাহ গঠনের যে স্বপ্ন তা বাস্তবায়নের জন্য একতা প্রদর্শন করবে, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিবে, ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিবে, মানুষকে সম্মান করবে, মানুষকে ইজ্জত করবে, প্রত্যেককে গুরুত্ব দিবে, প্রত্যেককে তার ন্যায্য হিস্সা বুঝিয়ে দিবে। এই আহ্বান জানিয়ে কথায় নয় কাজে পরিচয়। দিরাই সাল্লাবাসী কয় কথায় নয় কাজে পরিচয়। এটাই আগামী দিন ডেমনস্ট্রেশন হবে। সকলকেই আগামীকাল বিকাল 2 ঘটিকার সময় দিরাই স্টেডিয়ামে সশরীরে হাজির হয়ে নিজের সাপোর্ট সমর্থন প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ।